ব্যাটিংয়ে নামতেই রোহিত রোহিত চিৎকার, ফের সমর্থকদের কটাক্ষের মুখে হার্দিক। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকে কটাক্ষের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। আসলে রোহিত শর্মাকে সরিয়ে তাকে অধিনায়ক করার সিদ্ধান্তে অনেক সমর্থক খুশি হতে পারেননি, ফলে তারা হার্দিককে দেখলে কটাক্ষ করছেন। মুম্বাই হোক বা অন্য শহর, সর্বত্রই একই ছবি দেখা গিয়েছে। এবারেও সেটা হলো, জয়পুরে হার্দিক পান্ডিয়াকে দেখে কটাক্ষ করলেন সমর্থকেরা। এদিন জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। যেই ম্যাচটা আবার হার্দিক পান্ডিয়ার কেরিয়ারে মুম্বাইয়ের জার্সিতে 100তম ম্যাচ। 2015 সালে মুম্বাইয়ে হয়ে আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে আরব সাগরের পাড়ের ক্লাবের হয়ে তিনি 100টা ম্যাচ খেললেন, আর এই ম্যাচে খেলতে নেমে কটাক্ষের মুখে পড়লেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে 7 নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। 16.1 ওভারে নেহাল ওয়াধেরা আউট হওয়ার পরে তিনি ব্যাট করতে নামেন। ব্যাট করার জন্য যখন তিনি স্টান্স নিচ্ছেন, সেই সময় সমর্থকেরা রোহিত রোহিত বলে চিৎকার করতে থাকেন। হার্দিককে দেখা যায় ব্যাট থেকে মুখ তুলে দর্শকের দিকে তাকাচ্ছেন। তাকে বেশ চাপে লাগছিল চিৎকার শুনে। যদিও হার্দিক পান্ডিয়া তার 100তম ম্যাচ স্মরণীয় ব্যাটিং করতে পারেননি, তিনি মাত্র 10 রান করে আউট হয়ে যান। 10 বল খেলে তিনি আবেশ খানের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র একটি 4 মারতে পারেন তিনি। শেষের দিকে খেলতে নেমে হার্দিককে থেকে এই ইনিংস প্রত্যাশা করেনি সমর্থকেরা। হার্দিকের ব্যাটিংয়ে নামার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকেই। কেউ কেউ আবার মনে করছেন হার্দিক পান্ডিয়া মানসিক চাপে রয়েছেন। টানা কটাক্ষ, দলের খারাপ পারফরমেন্সের জন্য তিনি চাপে আছেন, আর সেটা দেখা যাচ্ছে তার খেলায়। সেই চাপেই তিনি আউট হয়েছেন বলে দাবি করছেন কেউ কেউ। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।